وعلى آل سيدنا মদিনাতে যাওয়ার আশায় ব্যাকুল তোমার আশিকান দয়া করে রওজার কিনারে একবারে মোদের নিয়া যান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো মায়ার নবীজি আমার একবার এসে দেখা দাও না হয় মোদের মদিনাতে দয়া করে নিয়া যাও وعلى آل سيدنا একটু মোহাব্বত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু Allah Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Muazzaz muhtaram সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মহান রব্বে করিমের আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আজকে পবিত্র রবিউস সানির প্রথম জুমায় জুমার নামাজে অংশগ্রহণ করার সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন
ইমামুল কিবলাতাইন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন নবিয়্যুল হারামাইন আশ-শরীফাইন জাদ্দুল হাসনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশার মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শাহেনশাহ রিসালত হুজুর আকরম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ ওয়ালদ আদম সফিউল্লাহ বিশারত ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের জুমার খুতবার আলোচনার বিষয় হচ্ছে ফাদাইলুত তাওবাতি ওয়াল ইখলাস, তাওবা ইস্তেগফার এবং ইখলাসের ফজিলত ও গুরুত্ব। বনি আদম প্রত্যেকেই গুনাহগার, ঠিক কিনা বলেন? কম বেশ গুনাহ প্রত্যেকটি বনি আদমের কলবে আছে না নাই? আছে। কেউ কম করেছে, কেউ বেশি করেছে, কিন্তু আমরা ধরে নিই আমাদের গুনার পরিমাণ আল্লাহর আসমান পর্যন্ত, ঠিক কিনা বলেন? গুনাহগার ব্যক্তি তখনই দামি হয়ে যায় যখন গুনাহ করে বান্দা আল্লাহর কাছে তাওবা করে। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বলে কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদম গুনাহগার, তবে উত্তম গুনাহগার সে যে গুনাহ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে তাওবা করে। গুনাহ করার পরে যদি কেউ তাওবা করে তাকে আল্লাহ তাআলা উত্তম, দামি, মূল্যবান, মর্যাদাবান বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলোচনার বিষয় হচ্ছে ইখলাস এবং তাওবার গুরুত্ব। কোরআনে কারীমের মধ্যে ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে নির্দেশ করা হলো, আদেশ করা হলো, তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হলো, তোমরা যখন আমি রবের ইবাদত করবে একনিষ্ঠভাবে, একনিষ্ঠ চিত্তে, মনোযোগিতার সাথে, ইখলাসের সাথে তোমরা আমি আল্লাহর ইবাদত করো। যখন ইবাদত করবে একনিষ্ঠতার সাথে, আল্লাহর ভয়ের সাথে, আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর রেজা, আমি আল্লাহর সন্তুষ্টির সাথে আমি আল্লাহর ইবাদত করো। হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। মুখলিস তো তারা, একনিষ্ঠ চিত্তে ইবাদত গুজারি তো তারাই যারা আমি আল্লাহর জন্য নামাজ পড়ে এবং আমি আল্লাহর আদেশ পালনার্থে যাকাত দেয়,
শুধুমাত্র আমি আল্লাহর জন্য যারা নামাজ পড়ে, যাকাত দেয়, ইখলাসের সাথে কাজগুলা করে, এরা আমি আল্লাহর দরবারে মুখলিস হয়ে যায়। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হইল সুপ্রতিষ্ঠিত ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরা হজ 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যারা কোরবানি করো, কোরবানির গোশত, কোরবানির রক্ত, কোরবানির পশুর চামড়া, কোনো কিছুই আমি আল্লাহর দরবারে যায় না, শুধুমাত্র আমি আল্লাহর দরবারে পৌঁছে যায় কে কতটুকু ইখলাসের সাথে কোরবানি করেছে, কে কতটুকু আমি আল্লাহর ভয়ের সাথে কোরবানি করেছে বা অন্য অন্য ইবাদত করেছে। এই তাকওয়া, এই পরহেজগারিতা, এই ইখলাসটাই কেবলমাত্র আমি মাবুদের দরবারে পৌঁছে। কাযালিকা সাখখারাহা লাকুম, এই বিষয়গুলো আমি আল্লাহ তোমাদের অনুকূলে বানিয়ে দিলাম। লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন, যারা বরত্ব ঘোষণা করতে পারো উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই কোনো ইবাদতের মধ্যে কেবলমাত্র একজন মানুষের তাকওয়া, একজন মানুষের পরহেজগারিতা, একজন মানুষের মুখলেস ইখলাস, কেবলমাত্র এটাই রব্বে কারীমের দরবারে পৌঁছে যায়। অমনোযোগিতার সাথে যদি কিয়ামত পর্যন্ত আমল করি, ওই আমল আল্লাহর দরবারে যাবে। আর মনোযোগিতার সাথে, ইখলাসের সাথে, ইতমিনানের সাথে, তাকওয়ার সাথে একটা সিজদাও যদি দেওয়া হয়, একটা সিজদাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহান, এটাকেই বলে ইখলাস। বাবাজিরা আমার, আমরা কি আল্লাহর ভয়ে নামাজ পড়ি নাকি মানুষকে দেখাবার জন্য পড়ি? এটা আমরা আমাদের মনেরটা মনেই জানে, ঠিক কিনা বলেন? আমাদের মনের অবস্থা তো কেউ জানে না, কেবলমাত্র কে জানে? আল্লাহ জানে। কোরআনে কারীমের সূরা আলে ইমরানে 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের অন্তরে কি কি গোপন রেখেছো আর কি কি প্রকাশ করেছো, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আমি আল্লাহ জানি। আল্লাহ জানেনি? সুতরাং আমরা কার ভয়ে নামাজ পড়ি, কার ভয়ে রোজা রাখি, কার ভয়ে যাকাত সদকা দেই, এগুলা সব আমার আল্লাহ জানে। যদি আল্লাহর ভয়ে দিয়ে থাকি, আল্লাহর ভয়ে নামাজ পড়ে থাকি, আল্লাহর ভয়ে রোজা রেখে থাকি, আল্লাহর ভয়ে হজ করে থাকি, এটাইকে বলা হয় ইখলাস, এটাকেই বলা হয় ইতমিনান, এটাকেই বলা হয় মুত্তাকিনের তাকওয়া। এই তাকওয়ার সাথে, ইখলাসের সাথে যদি নামাজ পড়া হয়, ইখলাসের সাথে যদি রোজা রাখা হয়, ইখলাসের সাথে যদি দান সদকা করা হয়, এগুলা সব আমি আল্লাহর দরবারে পৌঁছে যায়। তাকওয়ার সাথে, ইখলাসের সাথে ইবাদত করলে সব আল্লাহর দরবারে পৌঁছে যায়। কেননা আমাদের মনে আছে আমরা কি আল্লাহর ভয়ে নামাজ পড়তেছি নাকি আল্লাহর ভয়ে না অন্য কারোর জন্য পড়তেছি, এটা আমাদের মনেরটা আমরা মনে জানি কিনা? জোরে বলেন। আর জানে কে? আল্লাহ। সুতরাং নামাজে যখন দাঁড়াবো, ইবাদতে যখন দাঁড়াবো, ইখলাসের সাথে, একনিষ্ঠ চিত্তে, ঠিক কিনা বলেন? একটি হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফের 2564 নম্বর হাদিস। হযরত যায়েদ ইবনুল আসম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম
ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই দুনিয়ার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে লক্ষ্য করে না, তোমাদের সম্পদের দিকে লক্ষ্য করে না। কে কত সুন্দর, কে কত সুঠাম দেহের অধিকারী, কে কত সম্পদওয়ালা, কে কত সম্পদশালী, এগুলা আমার আল্লাহ তাআলা দেখে না। আল্লাহ তাআলা তাকায়া দেখে কার নিয়ত কত সুন্দর, কার ইখলাস কত সুন্দর, কার ইবাদত কত সুন্দর। যার ইবাদত যত সুন্দর, যার ইখলাস যত সুন্দর, ওই ব্যক্তি আল্লাহর কাছে তত বেশি দামি। যার ইখলাস যত সুন্দর, যার নিয়ত যত সুন্দর, ওই ব্যক্তি আল্লাহর কাছে তত বেশি সুন্দর। সুবহানাল্লাহ। সুতরাং কোটি কোটি টাকার মালিক আল্লাহ রাব্বুল আলামিন গনায়ও ধরে না, ধরে? এই সম্পদ দিয়েছে কে? আরে জোরে বলেন, আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কলবের দিকে তাকায়, কে কতটুকু আমি আল্লাহর জন্য ইবাদত করেছে, কে কতটুকু আমি আল্লাহর একনিষ্ঠ চিত্তে আমি আল্লাহর বন্দেগী করেছে, শুধুমাত্র আল্লাহ তাআলা সেটাই লক্ষ্য করবে। এছাড়া আমার আল্লাহ দেখবে না কে কত টাকার মালিক, কে কত সম্পদের মালিক, কে কত সৌন্দর্যের অধিকারী, কে কত ক্ষমতার অধিকারী। আল্লাহ এগুলা কিছুই দেখাবে না। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে সম্পদশালীও দামি না, সুন্দর ব্যক্তিও দামি না, ক্ষমতাশালীও দামি না, রাজা বাদশাও দামি না, কোন রকমের প্রেসিডেন্টও আমি আল্লাহর কাছে দামি না। আমি আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার তাকওয়া যত বেশি, যার ইখলাস যত বেশি, যার পরহেজগারিতা যত বেশি। যে ব্যক্তির যত বেশি ইখলাস, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে তত বেশি দামি। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যার ইখলাস নাই, ওই ব্যক্তির দাম নাই। আমি ইখলাস নিয়ে কথা বলতেছি। ইখলাস কাকে বলা হয়? একটি ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করব। কষ্ট হবে না? কষ্ট হবে না? একটি ঘটনা আমি উল্লেখ করব। ঘটনাটি বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, সহিহ আল বুখারী 2272 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2743 নম্বর হাদিস। ইখলাস কাকে বলা হয়? আপনারা বিভিন্ন দূর দারাজ থেকে রায়পুর বড় মসজিদে এসে থাকেন। অধিকাংশ মানুষগুলা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা, ঠিক কিনা বলেন? ইখলাস কাকে বলা হয়? মুখলিস কাকে বলা হয়? আমি তাওবার ইখলাসের আলোচনা শেষ করে তাওবার দিকে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনতালাকা সালাসাতু নাফারুম মিন বানি ইসরাঈল। বানি ইসরাঈলের 3 ব্যক্তি একবার একটি সফরের মধ্যে বের হয়ে যায়। ফাসাবাহুমুল মাতার। সফর করতে 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 এমন একটা জায়গায় চলে যায় যেই জায়গায় আশেপাশে বাড়ি ঘর নাই, দূরে একটা পাহাড় দেখা যায়। বনি ইসরাঈলের এই 3 আল্লাহর বান্দা পাহাড়ের ভিতরে রাত্রি যাপন করার নিয়ত করলো। ফাদাখালু ফি গারি জাবালিল। তারা পাহাড়ের ভিতরে রাত্রে বেলায় প্রবেশ করলো। হঠাৎ করিয়া এত বড় তুফান, এত বড় ঘূর্ণিঝড়ে বড় বড় 3টা পাথরের খণ্ড আসিয়া পাহাড়ের যেই দরজা দিয়ে প্রবেশ করেছে, ওই পাহাড়ের মুখের মধ্যে প্রস্তর খণ্ড আসিয়া পাহাড়ের দরজা বন্ধ হয়ে যায়। মৃত্যু নিশ্চিত, মৃত্যু নিশ্চিত। আশেপাশে ঘর বাড়ি নাই, পাহাড়ের মুখ থেকে প্রস্তর খণ্ড সরানো সম্ভব হয় না। 3 জন কেন 30 জন মিলেও এক একটা পাথর সরানো সম্ভব না। فقال بعضهم لبعض ادعوا الله بأفضل عمل ما عملتموه بأفضل عمل عملتموه। আল্লাহ একজন বান্দা বাকি 2 জনকে বলছে, রে আল্লাহর বান্দারা, এই পাহাড়ের ভিতরে মৃত্যু ছাড়া আমাদের কোনো উপায় নাই। যদি আল্লাহর কাছে তোমাদের কোনো ভালো আমল থেকে থাকে, ওই আমলের উসিলা দিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করো, যদি তার উসিলায় আল্লাহ আমাদের নাজাত দেয়। তোমাদের কার কি আমল আছে যে আমলটা কেবল আল্লাহর জন্যই করেছো?
একটুও ঘাটতি নাই, কেবল আল্লাহর জন্যই করেছো। ফাকালা, তাদের একজনে বলল, আল্লাহুম্মা ইন কানা লিয়া মাওয়ালি শাইখান কাবীরা, আল্লাহ আমার দুইজন বৃদ্ধ পিতামাতা ছিল। ফাকুনতু আখরুজু ওয়া আরাঈ সুম্মা আজিউ فأحلب فأجي بالحلاب فأتى به أبوي فيشربانه ثم أسقي الصبية وأهلي وامرأتي। দুইজনের একজন বলতে লাগলো, আল্লাহ আমার দুইজন বৃদ্ধ পিতা মাতা ঘরে রাখি, আমি দিনের বেলায় কাজে বের হয়ে যাই, আমি বাড়ি ফিরে আসি সন্ধ্যায়, আমি আমার বাড়িতে আসিয়া খাবারের ব্যবস্থা করিয়া আমার বৃদ্ধ বাবা আমাকে আগে খাবার দেয়, আমার সন্তানকে দেই না, আমার স্ত্রীকে দেই না, আগে আমার বৃদ্ধ বাবা আমাকে খাবার দিয়া তারপরে আমার সন্তান সন্ততিকে খাবার দেয়। এক রজনীতে ঘরের মধ্যে আসিয়া দেখি কোনো খাবার নাই, আমি খাবার তালাশের জন্য বের হয়ে যায়। এই দিক দিয়া আমার বৃদ্ধ পিতা মাতা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, আমার সন্তানেরা ছটফট করে, আমার স্ত্রী ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। আমি মধ্য রজনীতে খাবার সংযোজন করিয়া খাবারের ব্যবস্থা করিয়া আমি বাড়িতে যখন চলে আসিয়া দেখিলাম আমার বাবা মা ঘুমাইয়া গেছে, আমি আমার সন্তানকে খাওয়াই নাই, খাবারের পাত্র আমার বাবা মার কদমের কিনারায় নিয়া ফজর পর্যন্ত দাঁড়াইয়া রইলাম। আমার বাবা মা যখন ঘুম থেকে জাগ্রত হইল, তাদেরকে খাবার খাওয়াইয়া তারপরে আমার সন্তানকে খাওয়াইলাম, আমার স্ত্রীকে খাওয়াইলাম। আল্লাহ তাআলা এতটুকু আমল যদি আমি আপনার জন্যই করে থাকি, ইন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফরুজ আন্না ফুরজাতান নারা মিন কাসসামা। আল্লাহ পাহাড়ের মুখ থেকে প্রস্তর খণ্ড সরায়া এর উসিলা আমাদের নাজাত দিয়া দেন। একথা বলার সাথে সাথে তিনটা পাথর, একটা পাথর অটোমেটিক দূরে সরিয়া যায়। তিনটা পাথরে একটা পাথর দূরে সরে যায়, কিন্তু তারা তারপরে পাহাড় থেকে বের হতে পারে নাই। 2 নম্বর জন বলতে লাগলো, আল্লাহ ইন কুনতা তা'লামু ইন্নী কুনতু উহিব্বু ইমরাতাম মিন বানাতি আম্মি কাআশাদ্দি মা ইউহিব্বুর রাজুলুন নিসা। আল্লাহ দ্বিতীয় জন বলতে লাগলো, গো বাবুদ, আমার প্রতিবেশী একটা সুন্দরী কন্যা ছিল, সুন্দরী মেয়ে ছিল, আমি তার প্রেমে পাগল হয়ে যাই, আমি তাকে প্রেমের প্রস্তাব দেই, এক সময় আমি তাকে ব্যভিচারের প্রস্তাব দেই। আর আল্লাহ তাআলা আমি তাকে ব্যভিচারের প্রস্তাব দিলে সে আমাকে শর্ত দিয়ে দেয়, যদি তুমি আমাকে 110 স্বর্ণ মুদ্রা দাও আমি তোমার প্রস্তাবে রাজি আছি। আমি 110 স্বর্ণ মুদ্রার ব্যবস্থা করিয়া আমি ওই মেয়ের কাছে চলে যাই, মেয়েটাকে নিয়া খোলা জায়গায় চলে যায়, আশেপাশে কোনো মানুষ নাই। মেয়েটা যখন আমার সাথে খারাপ কাজে লিপ্ত হবে, সেই মেয়েটা আল্লাহর কাছে ফরিয়াদ করে, সেই মেয়েটা আমাকে ডাক দিয়া বলল, রে আল্লাহর বান্দা, আমাদেরকে কেউ দেখে না, একটু উপরের দিকে তাকায়া দেখো না, আমাদেরকে তো আল্লাহ দেখতেছে, আমাদেরকে তো মাবুদ দেখতেছে। ইত্তাকুল্লাহ, ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ আমাদের দেখতেছে। ওই লোকটা ডাক দিয়া কয়, আল্লাহ সেই দিন আপনার ভয়ে, সেই দিন আপনার ভয়ে আমি 100 স্বর্ণ মুদ্রা ফালাইয়া দিয়া আর ব্যভিচার থেকে নিজেকে বাঁচিয়া একটা দৌড় মারিয়া চলে যায়। সেই দিন যদি আপনার ভয়ে আমি ব্যভিচার থেকে বিরত থাকি, আল্লাহ এটা যদি আপনার কাছে কবুল হয়ে যায়, এর উসিলায় প্রস্তর খণ্ড সরায়া আমাদের নাজাত দিয়া দেন। সাথে সাথে পাহাড়ের মুখ থেকে আরেকটা পাথর অটোমেটিক দূরে সরিয়া যায়। এটাকে বলা হয় ইখলাস। এটাকে কি বলে? ইখলাস কাকে বলা হয়? 3 নাম্বার। আরেকটা পাথর আছে, আর কয়টা আছে? একটা। ওহুম লা ইস্তাতিউনাল খুরুজ, তারপরে তারা বের হইতে পারে না। আরেকটা পাথর তিনি বলতেছেন 3 নাম্বার জন, আল্লাহুম্মা ইন্নী ইস্তাজারতু ওয়াজিরান বিফারকিম মিন যুররাতিন ফাআতাইতুহু ওয়া আবা যাকা আইয়াখুযা ফাআমিদতু ইলা যালিকাল ফারকি فزرعته حتى اشتريت منه بقرا وراعيها ثم جاء। আই আল্লাহ তাআলা, আমার অনেক কাজের লোক ছিল, আমি দিনে দিনে কাজের লোক নিয়া বদলা নিয়া আমি কাজ করাইতাম,
দিনে দিনে কাজ করাইতাম, সন্ধ্যাবেলায় প্রতিদান দিয়ে আবার উজরাত দিয়ে আবার বিদায় করে দিতাম। একদিন এক লোক আমার বাড়িতে আসিয়া কাজ করলো, সারাদিন কাজ করিয়া সন্ধ্যাবেলায় যখন তাকে আমি মজুরি দিতে যাইলাম, লোকটা ডাক দিয়া কয়, এই মজুরিটা আমি তোমার কাছে আমানত রেখে গেলাম, আমি একদিন আসিয়া আমার মজুরি আমি নিয়ে যাব। সুবহানাল্লাহ। পাহাড়ের ভিতরে থাকিয়া বলল, আল্লাহ, ওই লোকটা একদিন যায়, 1 বছর যায়, 2 বছর যায়, আসে না, আমি সেই মজুরি দিয়া করলাম, ছাগল কিনলাম, ছাগল পালতে পালতে ছাগলের পাল হয়ে গেল, আমি গরু কিনলাম, গরু পালতে পালতে গরুর পাল হয়ে গেল, আমি বেড়া কিনলাম, বেড়া পালতে পালতে বেড়ার পাল হয়ে গেল। একদিন বহুদিন পরে একটা লোক আসিয়া বলল, আল্লাহর বান্দা, তোমার কাছ থেকে আমি কিছু আমানত পাইতাম, আমার আমানত ফিরাইয়া দাও। বলে, তুমি কে? বলে, আমি অমুক দিন তোমার ঘরে একদিন কাজ করেছি, আমি আমার আমানত নেই নাই, আমি তোমার কাছে রেখে দিয়ে গেলাম, আমার আমানতটা দিয়ে দাও। ওই আল্লাহর বান্দা বলল, আল্লাহ, সেই দিন আমি তাকে বলেছি, ওই যে ছাগলের খামার দেখা যায়, এটা তোমার আমানত, ওই যে ভেড়ার পাল দেখা যায়, এটা তোমার আমানত, ওই যে গরুর পাল দেখা যায়, এটা তোমার আমানত, তুমি তোমার আমানত নিয়ে যাও। আল্লাহর বান্দা বলল, আতাস্তাহজিবি, তুমি কি আমার সাথে মজা করো? আমি একদিন কাজ করেছি, একদিনের কাজের প্রতিদান আর কি হতে পারে? এতগুলা কি আমার আমানত নাই? তুমি মনে হয় ভুল করতেছো। আল্লাহর বান্দা বলেছে, না, আমি ভুল করি নাই, তুমি তোমার আমানত রাখিয়া যাওয়ার পরে সেই আমানত দিয়া আমি ব্যবসা করেছি, ব্যবসা করতে করতে এই পরিমাণে চলে এসেছে। আল্লাহর বান্দা, তাড়াতাড়ি তুমি তোমার আমানত দিয়া আমাকে দায় মুক্ত করিয়া দাও, আমাকে দায় মুক্ত করিয়া দাও। আল্লাহর বান্দা বলেছে, আল্লাহ, এতটুকু আমল যদি আমি আপনার জন্যই করে থাকি, আজকে পাহাড়ের মুখ থেকে পাথরখণ্ড সরায়া আমাদের নাজাত দিয়া দেন। এই কথা বলার সাথে সাথে পাহাড়ের মুখ থেকে শেষ পাথরটা সরিয়া যায়, তাদেরকে আল্লাহ তাআলা কঠিন মুসিবত থেকে মুক্তি দিয়া দেয়। এটাকে বলে হয় ইখলাস। এটাকে কি বলে? ইখলাসের সাথে ইবাদত করলে ওই ইবাদতের উসিলা দিয়া যা করবেন, যা দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল করবে। এত নামাজ পড়ি, এত রোজা রাখি, এত দান সদকা করি, দোয়া কবুল হয় না কেন? বলে ইখলাস নাই, ইখলাস নাই, একনিষ্ঠতা নাই, হালকা কিছু না কিছু ত্রুটি আছে, ঠিক কিনা বলেন? হয় খাবারের ত্রুটি, হালাল খাই নাই, না হয় নিয়তের ত্রুটি, না হয় লোক দেখানোর জন্য করেছি। একটা না একটা ত্রুটি থাকার কারণে আমাদের ইবাদত কবুল হয় না। একটা ইবাদত যদি কবুল হয়ে যায় আর তার ওসিলা দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, সাথে সাথে সেই দোয়া আমার আল্লাহ তাআলা অবশ্যই কবুল করিয়া নিবে। এই জন্য ইখলাসের সাথে ইবাদত করার দরকার আছে না নাই? এটা জোরে সোরে বলি, আল্লাহুম্মা ওয়া আলা আলি। এই জন্য প্রত্যেকটা ইবাদতে ইখলাস, একনিষ্ঠতা আনবেন। ইখলাস কি? যে এই কাজটা করতেছি আমি কেবলমাত্র আল্লাহর জন্য। বুঝাইছে কথা? শুধু আল্লাহর জন্য, আর কারোর জন্য না, একনিষ্ঠ চিত্তে। সুবহানাল্লাহ। এবার আসেন তাওবা। গুনাহ করার পরে তাওবা করা, গুনাহ করার পরে তাওবা করা, ইস্তেগফার করা। কোরআনে কারীমে আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর আয়াত 31। আল্লাহ বলে, হে দুনিয়ার উম্মতেরা, গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে তওবা করো, আমি আশা করি তওবার বিনিময়ে তোমরা সফলকাম হবা। কি হবা? সফলকাম। কথা বুঝেন না আপনারা? কথা বোঝা যায় না তো কথা বলেন না কেন? তওবা করলে সফলকাম হবে। কে বলেছে? আল্লাহ বলেছে, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর কাছে তওবা করো, গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করো, তওবা করলেই তুমি সফলকাম হয়ে যাবে। সফলকাম মানে জান্নাত পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে।
কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও ঈমানদারেরা, আল্লাহ বলে নাই ও কাফেরেরা, ও মুশরিকেরা, অথবা বলে নাই, আল্লাহ শুধু ঈমানদারকে উদ্দেশ্য করে বলেছে, ইয়া ইবাদি, তোমরা যারা আমার গোলাম, তোমরা যারা আমার গোলামি করেছো, আমার গোলামি করো, কিন্তু চলতে ফিরতে গিয়া কিছু গুনাহ করে ফেলেছো, নফসের জুলুম করে ফেলেছো, নফসের সাথে জুলুম করেছো, অবদ্ধ অপথরে লিপ্ত হয়ে গেল, খবরদার খবরদার, আমি আল্লাহর রহম থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহর রহম থেকে দূরে সরে যেও না, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না, তোমরা আমি আল্লাহর কাছে চলে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। একবার যদি বলো আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহ কসম দিলাম তোমার সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাফ করার জন্য, দয়া করার জন্যই তো আমি আল্লাহ বসে আছি। মাফ করার জন্য, দয়া করার জন্যই তো আমি আল্লাহ বসে আছি। একবার বলো আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি আল্লাহ তোমাকে মাফ করব। তাহলে তাওবার গুরুত্ব কত? একটা হাদিস আমি আপনাদের দেখাই, একটা ঘটনা দেখাই, কষ্ট হবে? কষ্ট হবে নি? একটা ঘটনা আমি আপনাদের দেখাই নেই। হাদিসটি বুখারীতে আসছে 3470, মুসলিমে আসছে 2766। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা 99 জন মানুষকে মার্ডার করেছে। কয়জন? সবাই বলতে হবে, না হলে বলবো না। কয়জন? 99 জন মানুষকে মার্ডার করেছে। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, হাদিস নাম্বার বলে দিয়েছি আমি। 99 জন মানুষ হত্যা করার পরে ফাসাআলা আন আ'লামি আহলিল আরদি ফাদুল্লা আলা রাগিবিন, তিনি এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করেছে, এই যুগের মধ্যে আমাকে এমন একজন মানুষ দেখায়া দাও যে আমাকে সুন্দর সমাধান দেবে, আমি তওবা করতে চাই। 99 জন মানুষ হত্যা করিয়া আল্লাহর বান্দা একজনের কাছে গেছে যে আমার কোনো তওবার ব্যবস্থা আসেনি। সে বলল, না, তোমার কোনো তওবার ব্যবস্থা নাই। লোকটা ডাক দিয়া কয়, যেহেতু আমার তওবাই নাই, তাহলে তোমাকে বাঁচায় রাইখা লাভ নাই, তোমাকে মারিয়া আমি 100টা পুরাইলাম, 100, নাউজুবিল্লাহ কোন, সেঞ্চুরির হত্যার সেঞ্চুরি করেছে। তার মনে আবার তাওবা করার একটা ইচ্ছা জাগলো। ইচ্ছা জাগার পরে সে একজন আলেমের সন্ধান পাইল। আলেমের সন্ধান পাইয়া তার কাছে যখন গেল, তাকে গিয়া বলো, হাল্লাহু মিন তাওবা, আমার জন্য কোন তাওবা আসেনি? বলল, হ্যাঁ, তার জন্য তাওবা আছে। তাকে জানাইয়া দিল, ওমান ইয়াকুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবাতি ইন তারিক ইলা আরদি কাযা ওয়া কাযা ফা ইন্না বিহা উনাসুন ইয়াবুদুনাল্লাহ ফা'বুদিল্লাহা মাআহুম। তাকে যখন বলা হলো তোমার জন্য তাওবার ব্যবস্থা আছে, অমুক জায়গায় চলে যাও, সেই জায়গায় গিয়া দেখবা একদল আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর জিকির করে, তাদের সাথে তুমি শামিল হয়ে যাও। তাদের সাথে যদি শামিল হতে পারো, আল্লাহ তাআলা তোমার 100টা খুনের গুনাহ মাফ করিয়া তোমাকে আল্লাহ জান্নাতি বানাইবে। আল্লাহর বান্দা ঘর থেকে গাট্টি গুট্টা গোছায়া ঘর থেকে যখন কদম দিলেন, সাথে সাথে আমার আল্লাহ বললেন, মালাকুল মউত আজরাইল, যা যা যা, আমার বান্দারে তওবা করার সুযোগ দিও না। আমার বান্দা ঘর থেকে বের হলে সাথে সাথে তার জান কবজ করে নিয়ে আসো। আল্লাহু আকবার। ঘর থেকে যখন বের হলো, মালাকুল মউত আজরাইল চলে আসলো। আসার পরে সাথে সাথে আল্লাহর বান্দার জান কবজ করে নিয়ে গেল। জান কবজ করে নিয়ে যাওয়ার পরে সাথে সাথে একদল ফেরেশতা চলে আসলো। আসিয়া আল্লাহর বান্দারে বলল, এই আল্লাহর বান্দারে রিসিভ করো, ধরো, তারে জাহান্নামে পোশাক পরিধান করায়া জাহান্নামের মধ্যে নিয়ে যাও। আবার সাথে সাথে আরেক দল ফেরেশতা চলে আসলো। আসিয়া বলল, এই আল্লাহর বান্দারে কোথায় নিয়ে যাচ্ছ? বলে জাহান্নামে নিয়ে যায়। বলে না, তারে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে না, বলে তাকে আমরা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বলে সে তো 100টা মার্ডার করেছে, তওবা করে নাই।
জান্নাতে ফেরেশতারা বলে সে তাওবার জন্য বের হয়েছে, সুযোগ পায় নাই, সুতরাং তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। দুই দল ফেরেশতার মধ্যে ফাখতাসামাত ফীহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাবি, আযাবের ফেরেশতারা রহমতের ফেরেশতারা বাকবিতণ্ডে লিপ্ত হয়ে গেল। ফাকালা, হঠাৎ করিয়া আরেকজন ফেরেশতা মানব সুরে দাসিয়া বলল, তোমরা কি হয়েছে, তোমরা কেন বাকবিতণ্ডে লিপ্ত হয়েছো? জান্নাতে ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা তাওবার উদ্দেশ্যে বের হইল, তাওবা করার সুযোগ পায় নাই, কিন্তু তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলল, 100টা মার্ডার করেছে, তাওবা করতে পারে নাই, জাহান্নামে নিয়ে যাব। এখন তারা আমাকে, ওই দল ফেরেশতা আমাদেরকে জাহান্নামে নিতে দেয় নাই। ওই ফেরেশতা ডাক দিয়া বলে, তোমাদেরকে আমি একটা সমাধান দেব। সুবহানাল্লাহ। কি দিব? তোমরা কি সমাধান মানবানি? বলে হ, আমরা মানবো। বিচারক, আরেকজন ফেরেশতা বিচারক, দেখেন তাওবার কত গুরুত্ব, তাওবার কত ফজিলত। সুবহানাল্লাহ। বলল আমি নতি করতে হবে, মাপতে হবে। এ আল্লাহর বান্দা যেই জায়গায় মারা গিয়েছে ওই জায়গা থেকে তার ঘর পর্যন্ত একটা মাপ দাও, আর যেই জায়গায় মারা গেল ওই জায়গা থেকে যেখানে গিয়ে তাওবা করবে সেই জায়গা পর্যন্ত একটা মাপ দাও। যদি তাওবার জায়গার কাছাকাছি মারা যায় তাইলে জান্নাতি, আর যদি বাড়ির কাছাকাছি মারা যায় তাইলে জাহান্নামী। বুঝেন নাই কথা? কিন্তু দুর্ভাগ্যবশত বাড়ির কাছাকাছি মারা গেছে, কাছাকাছি মারা গেছে, জাহান্নামে হয়ে যাবে। যখন পিতা নিয়া মাপ দিতে লাগলো, আল্লাহ বলে দিল, জিবরিল আমি বলেছি আমার বান্দা যখন আমার দিকে 1 হাত আগায়া যায় আমি আল্লাহ বান্দার দিকে 10 হাত আগায়া যায়, আমি আল্লাহ বান্দার দিকে 10 হাত আগায়া যায়। আমার বান্দা যখন আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া যায় আমি আল্লাহ বান্দাকে মাফ করার জন্য, আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য, আমি আল্লাহ বান্দাকে জান্নাতি বানিয়ে দেওয়ার জন্য। বান্দা যখন আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া যায় আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া যায়। আল্লাহ বলল, জিবরিল যা যা জমিনে যা, জমিনে গিয়া যেই জায়গায় আমার বান্দা মারা গিয়েছে ওই জায়গাটারে টান মারিয়া লম্বা বানায়া জমিনটাকে তাওবার রাস্তা পর্যন্ত আগায়া দেয়। জমিন টান মারিয়া লম্বা বানাইয়া দিল আল্লাহর আদেশে। এখন যখন পিতা দিয়ে মাপতে লাগলো দেখা গেল আল্লাহর বান্দা বাড়ির কাছাকাছি মারা যায় নাই, যেই জায়গায় গিয়ে তওবা করবে তার কাছাকাছি মারা গেছে। সাথে সাথে জান্নাতি ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যায়। তাহলে তওবার গুরুত্ব আছে না নাই? আছে না নাই? একটা গুনাহ হয়ে গেছে, একটা তওবা করেন, একটা গুনাহ হয়ে গেছে, একটা তওবা করেন। গত 2 দিন আগে আমি রিয়াদুস সালিহিন হাদিস পড়াইছি আমার ছাত্রদেরকে। আল্লাহর হাবিব বলেছে, তোমরা কি বলা হয়, তাবিউস সাইয়্যাতিল হাসানা, তাবিউস সাইয়্যাতাল হাসানা, তোমরা একটা গুনাহ করার সাথে সাথে আবার আরেকটা নেকের কাজ করো। একটা গুনাহ করার সাথে সাথে আরেকটা নেকের কাজ করো। যদি করো ওই নেকের কাজটা তোমার গুনার কাফারা হয়ে যাবে। একটা গুনাহ হয়েছে সাথে সাথে একটা নেকের কাজ। সুবহানাল্লাহ। সুতরাং তাওবা, প্রতিনিয়ত তাওবা। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর হাবিব বলেন বুখারীতে 6038-37 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরু, রসুল বলে ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ফাকালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াওমি 70 মাররা ওয়া ফি রাওয়ায়াতিন 100 মাররা। রসুল বলে তোমরা তোমাদের মুমিন ভাই বোনদের জন্য ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। এরে সাহাবীরা, আমি রাহমাতুল লিল আলামিন দিনে 70 বার অথবা 100 বার পর্যন্ত তওবা করি, ইস্তেগফার করি। আল্লাহর নবীর কোনো গুনাহ আসেনি? জোরে কোন না? রাসূল নবীদের কোনো গুনাহ আছে? নবীরা নিষ্পাপ, আল্লাহর হাবিব, তারপরেও
100 বার দিনে তওবা ইস্তেগফার করেছে। আল্লাহ বলে দিলেন সূরা ফাতার প্রথম আয়াত, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ বলে দিলেন হাবিব আমার, এই আয়াতের অনুবাদ অনেকে ভুল করে। কি অনুবাদ করে? যে হাবিব আপনার পিছনের এবং সামনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। অনুবাদ এটা হবে না। তার মানে এটা দ্বারা বোঝা যায় রাসূল পিছনে এবং পরে গুনাহ করেছে, এই কারণে আল্লাহ মাফ করেছে। নাউজুবিল্লাহ। অনুবাদ এমনটা হবে না। সব এই একটা কথা, সব হুজুরদের কোরআন শরীফের অনুবাদ পড়া যাবে না, সব আলেমের অনুবাদ পড়া যাবে না। আমরা অনেকে ঘরে কোরআন শরীফের অনুবাদ পড়ি কি পড়ি না? পড়ি না। এটা ভালো না খারাপ? ভালো। ভালো না খারাপ? ভালো। যেমন কিছু কিছু অনুবাদে আমি দেখছি সূরা দোহার মধ্যে একটা আয়াত আছে, ওয়াজাদাকা দল্লান ফাহাদা, আছে না নাই? আয়াতের অনুবাদ করছে, ইয়া রাসূলুল হাবিব, আল্লাহ তাআলা আপনাকে পথভ্রষ্ট পাইছে অথবা হেদায়েত করছে। নাউজুবিল্লাহ। নবীজি পথভ্রষ্ট ছিল? দল্লান শব্দের অর্থ পথভ্রষ্টতা, অন্ধকার, অন্ধকারচ্ছন্ন, অথবা এই টেনশনে পড়া, চিন্তার মধ্যে পড়া, ঝামেলায় পড়া, গবেষণার মধ্যে লিপ্ত হওয়া, একাধিক অর্থ। অনুবাদ করছে কি? আল্লাহ আপনাকে পথভ্রষ্ট পাইছে অথবা হেদায়েত দিছে। নাউজুবিল্লাহ। তো সব অর্থ সব জায়গায় সব জনের সাথে কি যাবে? তো এটার অনুবাদ কি হবে? আল্লাহ তাআলা আপনাকে তার আপন বন্ধুর সান্নিধ্যে পেয়েছে, সেখান থেকে উম্মতকে হেদায়েত দেওয়ার জন্য আপনাকে একটা রাস্তা দেখাইছে। এখন অনুবাদ পড়ে তো অনেকে বিভ্রান্তির মধ্যে পড়বে। তো এই আয়াতের অনুবাদ কি? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আপনার পিছনেও কোনো গুনাহ নাই, সামনেও কোনো গুনাহ নাই। পিছনে কোনো গুনাহ নাই, সামনে কোনো কি নাই? আল আম্বিয়াউ মাসুমুম মিনাল কাবায়েরে ওয়াস সাগায়েরে ওয়াল কুফরে ওয়াশ শিরকে। নবীরা কবিরা, সগীরা, কুফর, শিরক সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ। সুবহানাল্লাহ। এই জন্য সব অনুবাদকের অনুবাদ পড়া যায় নাই। অনুরোধ করব, একজন আলেমের সান্নিধ্যে গিয়ে তারপরে কোরআনের অনুবাদ পড়িয়েন। নিজে পড়তে গেলে অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ার সম্ভাবনা আছে। সব আয়াতে না, 2-4টা আয়াতে। এই 2-4টা আয়াতের মাধ্যমেই পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা বেশি থাকে। ঠিক কিনা বলেন? যারা বুঝে না, আরবি গ্রামার বুঝবে না, যারা বুঝবে না তারা ঝামেলার মধ্যে পড়ার সম্ভাবনা আছে। এই জন্য ওস্তাদের কাছে পড়াটাই বেশি উত্তম। কোরআন শরীফ রাসূলুল্লাহকে পড়াইছে কে? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ। না নিজে নিজে পড়ছে? আল্লাহ। রাসূলুল্লাহকে পড়াইছে কে? আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আসেনি? আসেনি? রাসূল আপনাকে আপনার রব কোরআন শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নিজে নিজে পড়বো না ওস্তাদদের কাছে? যে বিজ্ঞ। ঠিক কিনা বলেন? সাহাবীরা শিখছে কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। তাবিঈনরা শিখছে কার কাছ থেকে? সাহাবীদের কাছ থেকে। আমরা যদি নিজে নিজে পড়তে যাই, পণ্ডিত ঝামেলায় পড়বো না। না, একজন যোগ্য ব্যক্তির কাছে গিয়া কোরআন শরীফের অনুবাদ পড়বেন, নিজে নিজে পড়বেন জানার জন্য। তবে অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। সব অনুবাদকের আকীদা একরকম না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সহিহ বুঝদান করে পড়ি আমিন। যে কথা বলছি, রাসূলুল্লাহর যেখানে কোনো গুনাহই নাই, রাসূলুল্লাহর যেখানে কোনো অপরাধই নাই, আল্লাহর হাবিব নিজে দিনে 100 বার, আরেক রাত আছে 120 বার পর্যন্ত ইস্তেগফার করেছেন। সুবহানাল্লাহ। এটা কেন করেছেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর হাবিবের আরেকটি হাদিস আমি আপনাদের শুনিয়ে দেই। একজন মানুষ যখন তওবা করে আল্লাহ কত খুশি হয়। বলবো 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 আল্লাহ কত খুশি হয়। মুসলিম শরীফের 2748 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল্লাহি আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদি ফুলাতিন ফানফালাতাত মিনহু আলাইহা তুআমুহু ওয়া শারাবুহু। কোন এক আল্লাহর বান্দা মরুভূমির জমিনে সফরে বের হয়ে যায়, সফরে বের হয়ে যায়, মরুভূমির জমিনে, মরুভূমিতে
গাছ গাছালি নাই, কোনো রকমের ঘর বাড়ি নাই, তপ্ত রৌদ্রে দিয়া উটের উপরে হালকা পানি নিলেন, হালকা খাবার নিলেন। আপনার হালকা পানি আর খাবার নিয়া সফরের মধ্যে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে ক্লান্ত শরীরে একটা গাছের কিনারায় হেলান দিয়া ঘুমাইলেন। ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে তাহার সঙ্গে যে উট ছিল, ওটের উপরে খাবারের পানি, ওটের উপরে খাবার, উটও নাই, খাবারও নাই, পানিও নাই। উট খাবার পানি সহ গায়েব হয়ে গেল। মরুভূমির জমিনে কে কাকে তালাশ করবে, কোথায় খুঁজবে? আল্লাহর বান্দা একেবারে কি হয়ে গেল? আপনার চিন্তিত হয়ে গেল, মৃত্যু নিশ্চিত। ঠিক কিনা বলেন? বাহনও চলে গেল, খাবারও নাই, বাহনও চলে গেল, খাবারও চলে গেল, মৃত্যু নিশ্চিত। এত দূর পথ কিভাবে পানি দিবে? কিছুক্ষণ চিন্তা করতে করতে আল্লাহর বান্দা আবার ঘুমিয়ে যায়। আবার ঘুমিয়ে যাওয়ার পরে আবার যখন জাগ্রত হয়, আবার জাগ্রত হওয়ার পরে দেখে ওই খাবার এবং পানি সহ তার বাহন তাহার সামনে দেখা যায়। এই অবস্থায় আল্লাহর বান্দা এত খুশি হয়ে যায়, খুশি হয়ে খুশির হালতে আপনার ব্রেন একেবারে উলট পালট হয়ে যায়। এত বেশি খুশি হয়েছে যে খুশির কারণে সে উলট পালট বলে ফেলেছে। বললা আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। খুশির কারণে বলে ফেলেছে তুমি আমার গোলাম, অথচ আল্লাহ কি? আল্লাহ আমাদের রব। সে বলে ফেলেছে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। বলার দরকার ছিল আমি তোমার গোলাম, তুমি আমার রব। খুশির কারণে বলে ফেলেছে। রসুল বলে এই আল্লাহর বান্দা তার বাহন ফিরিয়া পাওয়ার পরে যত বেশি আনন্দ হয়, যত বেশি খুশি হয়, যত বেশি খুশি হয়, একজন বান্দা গুনাহ করার পরে যদি তওবা করে আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। তার চাইতে বেশি খুশি হয়ে যায়, তার চাইতে কোটি গুণ খুশি হয়ে যায় যে আমার বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আসছি। সুবহানাল্লাহ। বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? এই আল্লাহর বান্দা খুশির কারণে উলট পালট করে ফেলেছে। এটাকে বলা হয় জিল্লাতের আপনার জিল্লাতুল লিসান, খাতা, খাতা জিল্লাতে খাতা বা স্লিপ অফ ট্যাং, ইংরেজিতে বলা হবে স্লিপ অফ ট্যাং। মানে বলতে চেয়েছে একটা, বের হয়ে গেছে আরেকটা। এরকম হয় না? অনেক সময় আমরা ওয়াজ করি, ওয়াজ করার সময় দেখা গেছে এক সাহাবীর নাম কই কিন্তু মুখ দিয়ে আয়া বলছে আরেক সাহাবীর নাম। এটা স্লিপ অফ ট্যাং, তো এটা সমস্যা নাই, এটা হতে পারে। তো যাই হোক, এই আল্লাহর বান্দা যত খুশি হয়েছে তার বাহন ফিরে পাওয়ার পরে আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয় বান্দা গুনাহ করার পরে যখন তওবা করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আরেকটি হাদিস শুনেন, মুসলিম শরীফের 2759 নম্বর হাদিস। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। যখন সকাল হয়ে যায় ফজরের নামাজের পরে আমার আল্লাহ তার রহমতের হাত বিছায়া দেয়, আর আল্লাহ তাআলা বলে আসনি কোন দিনের বেলায় গুনাহ করনেওয়ালা, আসনি কোন দিনের বেলায় গুনাহ করনেওয়ালা, আমি হাত বাড়ায়া দিলাম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। সন্ধ্যার আগ পর্যন্ত আমি যতক্ষণ হাত বাড়ায়া দিলাম ততক্ষণ ক্ষমা করব। আবার যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার পর থেকে আমার আল্লাহ হাত বিছায়া দেয় আর বলতে থাকে ফজর পর্যন্ত কোন গুনাহ করনেওয়ালা আসনি যে তওবা করবা, ক্ষমা চাইবা। সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আমি আল্লাহ তোমার তওবা কবুল করার জন্য হাত বিছায়া দিলাম। এই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করতেই থাকবে, ক্ষমা করতেই থাকবে, কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝতেও চাই না। হাজিরিন, রাসূলুল্লাহর আরেকটা হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেটা ইবনু মাজাতে আসছে 4250, শুআবুল ঈমান আবু বকর বাইহাকি এনেছেন 7196। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আত-তাইবু মিনাজ যাম কামান লা যামবা লাহু, আত-তাইবু মিনাজ যাম কামান লা যামবা লাহু। একজন তওবাকারী আল্লাহর কাছে তেমন
একজন গুনাহীন ব্যক্তি যেমন, সুবহানাল্লাহ, একজন ব্যক্তির যেমন গুনাহ নাই, তওবা করনেওয়ালা ব্যক্তির তেমন গুনাহ থাকে না। এই জন্য প্রত্যেক দিন তওবা, প্রতিনিয়ত তওবা, প্রতিনিয়ত কি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। যে যেইভাবে পারেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ দয়া করে দেন, বলতে পারবেন না? বলতে পারবেন না? আরবি না পারি, বাংলাটাও পারবেন, আল্লাহ ক্ষমা করে দেন, এতটুকু পারবেন নি? বলেন আল্লাহ ক্ষমা করে দেন, জোরে বলেন আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে দেন। এইটাকে ইস্তেগফার বলে। এটাকে কি বলে? ইস্তেগফার বলে। আরবি পারি না, বাংলাটা বলবেন। আর যারা আরবি পারি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আছে না নাই? এগুলা পড়বেন। আবার যারা সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, সেটাও পড়বেন সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিক মাস্তাতা'তু আউযু বিক মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইহি ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, সমস্ত ইস্তিগফারের নেতা। সুবহানাল্লাহ, কত বড় ইস্তিগফার! তাহলে এই ইস্তেগফার প্রতিনিয়ত করবেন। সকালবেলায় সন্ধ্যাবেলায় গুনাহ হয়ে গেলে ইস্তেগফার করবেন। একটা হাদিস আমি আপনাদের শুনাইয়া দেই, ইস্তেগফারের কত ফজিলত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিলেন। বুখারীতে 2826 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1890 নম্বর হাদিস। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়াদহাকুল্লাহু লিরাজুলাইনি ইয়াকতুলু আহাদুহুমা আল আখার কিলাহুমা ইয়াদখুলুল জান্নাহ। দুই ব্যক্তি ঝগড়া করলো, ঝগড়া করার পরে এক ব্যক্তিকে আরেক ব্যক্তি হত্যা করে ফেললো। এক ব্যক্তিকে আরেক ব্যক্তি কি করলো? হত্যা করে ফেললো। হত্যা করার পরে দুজন ব্যক্তি এই কিয়ামতের ময়দানে দেখা গেছে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। বলে হুজুর এটা কিভাবে? হুজুর এই হাদিস বর্ণনা করে হাসতেছিলেন। আল্লাহর হাবিব বলতেছে, যাকে প্রথম হত্যা করা হয় ওই ব্যক্তি তো আরেকজনের মাধ্যমে হত্যা হয়েছে, তার সমস্ত গুনাহ হত্যাকারীর ঘাড়ে চলে গেছে, ঠিক কিনা বলেন? এই কারণে হত্যাকৃত ব্যক্তি জান্নাতি হয়ে গেল। আর যে ব্যক্তি হত্যা করেছে সে পরবর্তীতে মুসলমান হয়ে গেল। মুসলমান হইয়া আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হয়ে গেল। যুদ্ধ করতে গিয়া সে শাহাদাত বরণ করলো, সুতরাং তার গুনাহ মাফ হয়ে গেল, সেও জান্নাতি হয়ে গেল। বুঝেন নাই কথা? হ্যাঁ, তাহলে তাওবার গুরুত্ব অনেক বেশি, অনুশোচনার গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর হাবিব বলেছে বনি আদম গুনাহ করবে, এটা স্বাভাবিক, ঠিক কিনা বলেন? বনি আদম গুনাহ করবে, এটা তো রসুল বলে আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma তাহলে বনি আদম গুনাহ করবে, এটা স্বাভাবিক। এটা কি স্বাভাবিক? রাসূল বলেন যদি আদম সন্তান গুনাহ না করত, অপরাধ না করত, আদম সন্তান যদি গুনার কাজে লিপ্ত না হইতো, আমি আদম সন্তান ধ্বংস করে দিতাম। আল্লাহু আকবার। আদম সন্তানকে ধ্বংস করিয়া আরেক দল জাতি বানাইতাম, যারা গুনাহ করবে তারপরে বলবে আল্লাহ মাফ করে দাও এবং আমি মাফ করব। বুঝেন নাই কথাটা? হাদিসটা বুঝেন নাই? তাহলে আমার নাম গফুর কেন? আমার নাম গফফার কেন? ক্ষমা করার জন্যই তো। তো গুনাই যদি না করে মাফ করবো কাকে? সুবহানাল্লাহ বলেন। গুনাই যদি না করে আমি মাফ করব কাকে? ক্ষমা করব কাকে? সুতরাং বনি আদম গুনাহ করবে, এটা তার স্বভাব। তবে শর্ত হচ্ছে একটু বলতে হবে আল্লাহ আমাকে মাফ করে দাও। আর আমি আল্লাহর স্বভাব হচ্ছে মাফ করে দাও, এ কথা বলার সাথে সাথে তাকে মাফ করে দেওয়া। বুঝেন নাই কথা? সুতরাং আমরা যারাই অপরাধী, আমরা সবাই তো এখানে অপরাধী, সবাই এখানে অপরাধী। তবে আমাদের উচিত হবে না কেউ কারোকে নিন্দা করা, যে তুই এত বড় পাপী, তুই এত বড় গুনাহগার, তুই এটা করস কেন?
এই ধরনের অপরাধ আল্লাহ তোকে ক্ষমা করবে না, এরকম ধরনের কোনো কথা বলার অধিকার আমাদের জোরে বলেন, এই অধিকার আমাদের আছে নাই। গুনাহ অবাধ্য হইলে কার হয়েছি? আল্লাহ, আবার আল্লাহর কাছেই ক্ষমা চাইব, ঠিক কিনা বলেন? সুতরাং গুনাহ হয়ে গেলেই আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, প্রত্যেকটা গুনার পরেই আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তাই বলে এই নয় যে আমরা গুনাহ করব, বুঝেন নাই কথাটা? এখন আমি আপনি গুনাহ করলাম, তওবা করার সুযোগ তো নাও পাইতে পারি, বুঝেন নাই? তওবা করার সুযোগ যদি না পাই, তাহলে কি আর এই গুনাহ মাপ নেওয়া সম্ভব হবে? জোরে বলেন, সম্ভব হবে? এই জন্য বলা হয়েছে কদমে কদমে ইস্তেগফার, কদমে কদমে ইস্তেগফার। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, তার একটা আমল মনে পড়েছে। তিনি হাদিস পড়ান আর হাদিস পড়ান, হাদিসের মাঝে মাঝে খালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হঠাৎ করে খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি হাদিসের মধ্যে বারবার কেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন? তিনি জবাব দিয়েছেন, কোরআন হাদিস পড়ে অবস্থায় মৃত্যুবরণ হওয়া এটা অনেক ভালো, এটা অনেক কি ভালো, কিন্তু হাদিসে এরকম কোনো নির্দেশনা নাই যে হাদিস পড়া অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে সে এই পাবে ওটা পাবে, জান্নাত পাবে, এটা একটা ভিন্ন বিষয়। কিন্তু হাদিসের মধ্যেই রাসূল বলে দিয়েছে, কেউ যদি বলে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার সর্বশেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। আমি তো জানি নাই এই হাদিস পড়ানোর মধ্যে আমার মৃত্যু হতে পারে, এই জন্য ফাঁকে ফাঁকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। এই কথাটা বলার কারণ হচ্ছে কদমে কদমে ইস্তেগফার করেন, কদমে কদমে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, কদমে কদমে এই সমস্ত দোয়াগুলো পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে যেন আমাদের প্রত্যেকের তওবা নসিব করে দেয়, পড়ি আমিন। মৃত্যুর আগে যেন আল্লাহ আমাদের তওবা নসিব করে, পড়ি আমিন। আরো জোরে বলি আমিন। কি আজকের থেকে কি আমরা ইস্তেগফার করব? আরো জোরে বলে করব। দিনে কয়বার? 100 বার। কয়বার? আল্লাহ ক্ষমা করে দেন, এই কথা 100 বার বলাটা কি ব্যাপার? কথা বলেন না। আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, এই কথাটা দিনে 100 বার বলা কি ব্যাপার? হ্যাঁ, আপনি যদি হর হামেশাই বলতে থাকেন, কদমে কদমে 2-4 বার বলতে থাকেন, ফজর থেকে মাগরিব পর্যন্ত হিসাব করে দেখবেন 200-250 বার হয়ে যাবে। হবে কি হবে না? সুতরাং আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন। আর আরবি বললে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এ বলা সম্ভব কিনা? এ বলা যাবে কিনা? যাবে কিনা? প্রত্যেকেই নামাজের পরে বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেমন রাসূলুল্লাহ ইযা সাল্লামা ফাকালা সালাসান আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর যখন নামাজের সালাম ফিরাই দেন তখনই 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। আমরা এই আমলটা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি দান করুক, আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি দান করুক। আল্লাহ তাআলা গুনাহ থেকে হেফাজত থাকার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেগুনাহ বানায়া মৃত্যু দেন। আল্লাহ তাআলা ইস্তেগফার জারি করে দেন, আমিন। প্যারে হাজিরিন, ঐতিহ্যবাহী রায়পুর বড় মসজিদ আপনারা অনেক দূর থেকে আসেন, ঠিক কিনা বলেন? অনেকে দূর থেকে আসেন। তাই কে কে আসেন বিভিন্ন দূর থেকে এসেছেন? হাত তোলেন। মাশাআল্লাহ, প্রায় অর্ধেক, বেশি অর্ধেক, হাত নামান। আর আমাকে আশেপাশের লোক কই? মক্কার মানুষ হসপান, একটা কথা আছে না, মক্কার মানুষ হসপানা। এরকম রায়পুর বড় মসজিদের আশেপাশের মানুষরা আগে ভাগে জুমা নাও যাইতে পারেন, এরা পিছনে কাতারে খাড়া। কই খাড়া? আর দূর থেকে যারা আসে তারা আগে। সুবহানাল্লাহ। অনুরোধ করো আপনাদের কাছে, আপনারা 12টার মধ্যেই চলে আসবেন। আমাদের ঐতিহ্যবাহী রায়পুর বড় মসজিদের একটা ঐতিহ্য আছে না নাই? এখানে ওলি আল্লাহর প্রতিষ্ঠিত একটা মসজিদ। এখানে মানুষ দোয়ার জন্য আসে, দোয়া কবুল হয়, মানুষ দান সদকা করে, মসজিদে নিয়ত করে, আল্লাহ তাআলা সেই আশা পূরণ করে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা মসজিদে দান সদকা করবেন, আর দান সদকা একটু বেশি করে করবেন। আপনাদের দানের বদৌলতেই আজকে সম্পূর্ণ মসজিদের আয় ব্যয় চলতেছে। মসজিদের বড় মসজিদের কোনো বাড়তি ইনকামের ব্যবস্থা নেই। অন্যান্য মসজিদের আন্ডারে দোকানপাট আছে না নাই? জোরে বলেন। বাহিরের কালেকশন আছে না নাই? এত বড় একটা মসজিদ, এটার খরচ প্রতি মাসে প্রায় 90,000-1 লাখ টাকা খরচ হয়। আল্লাহু আকবার। তাইলে এগুলা কি আপনাদের বন্দোবস্ত করার প্রয়োজন আসেনি? জোরে বলেন, আছে না নাই?
আপনার প্রত্যেক জুমায় আসলে ওখানে দান বাক্স দেওয়া আছে, সেখানে একটা দান করবেন এবং জুমার নামাজের আগে দিয়ে এখানে একটা কালেকশন করা হয়। প্রত্যেকেই একটা ভালো অ্যামাউন্টের দান সদকা করবার চেষ্টা করবেন বিভিন্ন নিয়তে। আল্লাহ তাআলা সেই নিয়ত কবুল করবে, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কাবলা জুমা পড়েন।